আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Redmi A4 5G ফোনটি নিয়ে। ফোনটি গ্লোবালি লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির মোটামুটি ভালো ডিজাইন এবং এছাড়াও থাকছে ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট, আরও থাকছে 5160 mAh এর ব্যাটারি। সো সবকিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশে বাজারে কবে পাবো এবং এর দামে বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর মন চাইলে ভিডিওতে একটা লাইক দিবেন। প্রথমে কথা বলি ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 212 গ্রাম। পোর্টস এন্ড বাটন হিসেবে ফোনটিতে সব ধরনের পোর্টস এন্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক এবং স্পিকার। এবং রাইট সাইডে থাকছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনই মূলত ফিজিক্যালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটা মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং পার্পেল। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.88 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা মূলত HD+ ডিসপ্লে। হ্যাঁ, এটি অবশ্যই HD+ ডিসপ্লে, কেননা এটি লোয়ার বাজেটের ফোন। রেজলিউশন হিসেবে থাকছে 720x1640 পিক্সেল। এছাড়াও থাকছে 450 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS। ফোনটি মূলত 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে, অ্যান্ড্রয়েড 15 এবং 16, এবং 4 বছরের সিকিউরিটি পেজ আপডেট দিবে। আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 4S Gen 2, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। এই চিপসেটটি ব্যবহারের ফলে এই ফোনে যে কোনো লোয়ার লেভেলের টুকিটাকি গেম ইজিলি খেলতে পারবেন, তবে হাই লেভেলের গেম না খেলাই বেটার, কেননা এটি লোয়ার সেগমেন্টের ফোন। তবে হাই লেভেলের গেম যদি আপনি প্লে করেন, সেক্ষেত্রে মিডিয়াম সেটিংসে বা লো সেটিংসে প্লে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া টুকটাক মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো ইজিলি করতে পারবেন। ফোনটির দুইটি র্যাম ভ্যারিয়েন্ট, 4GB র্যাম 64GB রোম এবং 4GB র্যাম 128GB রোম। র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। ডিভাইসটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে ফালতু একটা লেন্স, যা আপনার কোনো কাজেই আসবে না বলা যায়। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এর ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে কিন্তু 2K এর অপশন থাকছে না। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5160 mAh এর ব্যাটারি। আর ফোনটির বক্সেই পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের চার্জার। তবে এই ফোনটি 18 ওয়াট চার্জ সর্বোচ্চ সাপোর্ট করবে, এই বিষয়টা খারাপ লেগেছে। ফোনটি অবশ্যই 33 ওয়াট চার্জ সাপোর্ট করা উচিত ছিল। ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে নর্মাল ইউজে ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, কেননা এখানে 4 ন্যানোমিটার চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারি খুব কম বার্ন করবে। আর আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে ফোনটি একদিন খুব ভালোভাবে পার করতে পারবেন। এবারে কথা বলি ফোনটি বাংলাদেশে বাজারে কবে আসছে। গাইস, অনলাইন থেকে যতদূর জানতে পেরেছি, ফোনটি এই ডিসেম্বর মাসের শেষের দিকে লঞ্চ হচ্ছে। দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 12 থেকে 13,000 টাকা, তবে প্রাইস কিছুটা সামান্য আপ ডাউন হতেই পারে। সো আমার মতে এই ফোনটি যদি 12 থেকে 13,000 প্রাইস পয়েন্টে লঞ্চ হয়, সেক্ষেত্রে আমি বলি ভ্যালু ফর একটি ডিভাইস, কেননা এটি 5G ফোন, এটা মাথায় রাখতে হবে। সো আপনি যদি রেডমি লাভার হন এবং আসলে যদি এটি 12 থেকে 13,000 প্রাইস পয়েন্টে লঞ্চ হয়, আপনি এই বাজেটে একটি ভালো ফোন নিতে চান, যেখানে টুকটাক গেমিং করবেন, মোটামুটি ভালো ব্যাটারি হতে হবে, তাহলে এই ফোনটি দেখতে পারেন। আশা করি Redmi A4 5G এই ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সব সময় সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।